কুঞ্জে আমার একই গুঞ্জরণ। ওরাও ভীষণ ইমোশনাল হয়ে গেছিলো, বাট লাস্টে ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্যে একটা ভালো গানে ডান্স করেছে। মন্ত্রণ কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। তারপর মাঝে আমি একটু সময় বের করে এদিকটাতে আসলাম, সবাই খেতে বসেছিল। আর এটা বড়দের থেকে শিখেছি, যখন নিজেদের ফাংশানে কেউ আসে খাওয়ার সময় সবার গিয়ে একবার করে খোঁজ নিতে হয়। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ব্যাচে এভাবে গিয়ে গিয়ে সবার সাথে কথা বলার। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়। সেলিব্রেশনের শুরুতে ও আমার সাথে বেশি ফটো তুলেনি, বলেছিল শেষে তুলবে। তবে এখন তো দেখছি আরও বেশি লজ্জা পাচ্ছে, কারণ এখন লোকের পরিমাণটাও আরও বেড়ে গেছে। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়। ধরে বেঁধে কয়েকটা ফটো তুলি, তারপর সবাইকে ডেকে ডেকে মাদের সাথে, রিকের সাথে, ফ্যামিলির কিছুজনকে যাদের কাছে পেয়েছি সবাইকে ডেকে ডেকে কিছু ফটো তুলে নিই। ভাব তরঙ্গে জাগায় শিহরণ, এখানে বাপিদা বাবাকে ইয়ার্কি করে জিজ্ঞেস করেছিল, তো কবে পাঠাবো মেয়েকে আপনাদের বাড়ি? আমি যেই বলেছি আমি এখন যাব না, কয়েকদিন পরে যাব, অমনি বাপিদা বলছে এবার তো সব হয়ে গেছে, না গেলে জোর করে পাঠিয়ে দেবো। একজন মেকআপ আর্টিস্ট হয়েও কোনো রকম কোনো সেন্স ছেড়ে আমি ওয়াটারপ্রুফ ছাড়া আলট্রা এইচডি মেকআপ করেছিলাম এই গরমের মধ্যে। আর দেখতেই পারছো কান্নাকাটি করে আমার চোখের নিচ থেকে সমস্ত মেকআপ উঠে গেছে। সারা বেলা রং বুলিয়ে যায়। অনেকটা রাত হয়ে গেছে, সমস্ত প্রোগ্রাম শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো এই ছিল আমার ওয়েডিংয়ের ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।